হাই গাইস, দেখতেই পাচ্ছ আমি নেল পলিশ করছি। অ্যাকচুয়ালি আমার সবকিছু লাস্ট মিনিটে মনে পড়ে। আজকে আছে একটা রিসেপশন পার্টি, তো সেখানেই যাব। নেল পলিশের কালেকশনগুলো দেখা। আরো আছে তো, এইটুকুনি নেই, আমার আরো আছে। কে সাজাতে বসবো, চলো। আমি এখন রেডি হচ্ছি, কারণ আজকে আছে বিয়ে বাড়ি। আমি এখন খাবো জল, আমার জল দেশা গেছে। কি করে খাবো, নাহলে উঁচু করে খেতে হবে। ভীষণ দেরি হয়ে গেছে আমার রেডি হতে। 9টা বেজে গেল না, 8:30 যাবো। এটা আছে আমার লুক। সোয়েটার ডান, মাস্ক ডান, লেটস গো। আর আমাদের সামনে বসেছিল বাবা। 5 মিনিটের মধ্যেই আমরা ভেন্যুতে পৌঁছে গেছিলাম। আর দেখো ভেন্যুটা কতটা সুন্দরভাবে ডেকোরেট করেছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে ডেকোরেটিং। বেশি দেরি না করে আমরা ভেতরে ঢুকে ব্রাইডকে গিফটটা দিয়ে দিলাম। হ্যাঁ, ভেন্যুতে কিন্তু খুব সুন্দর গানও হচ্ছিল। একবার জাস্ট দেখো কত সুন্দর করে এটা ডেকোরেট করা হয়েছে। গিফট দিয়ে আসার পরে আমরা চলে গেছিলাম স্টার্টারের দিকে। স্টার্টারের মধ্যে ছিল পকোড়া, ফুচকা, মোমো। ফার্স্টে ট্রাই করেছিলাম আমি পকোড়া, যেটা খুব সুন্দর ছিল খেতে। আর এই দেখো গিফট হিসেবে কিন্তু ব্রাইড আর গ্রুমকে গোপাল ঠাকুর দেওয়া হয়। ডেকোরেটিংটা এত সুন্দর হয়েছে, তাই মা আর আমি কটা ছবি তুলে নিয়েছি। তারপরে আমরা খেয়েছিলাম ফুচকা, একটা করে। ফুচকা খেতে অনেক ভালো লাগলেও একটা করে খেয়েছিলাম, কারণ আরো তো অনেক কিছু খাবার আছে। মা এক পিস আর আমি এক পিস। এইটা খাবার পরেই দেখি গরম গরম মোমো সার্ভ করা হচ্ছে, তাই আর কি একটা প্লেট তুলে নিলাম। আর এতটাই গরম ছিল আমি না হাত দিয়ে ধরতেই পারছিলাম না। দেখো কতটা ধোয়া বেরোচ্ছে। আর পেছন থেকে বাবা বলছে যে কত খাবি। আচ্ছা তোমরাই বলো, আমি কি বেশি কিছু খেয়েছি? একেই তো বিয়ে বাড়ি পাওয়া যায় না, পেয়েছি তো পেয়েছি, বাবা সেখানেও খেতে দিচ্ছে না। মোমোটা ভালো ছিল বলে মাকেও টেস্ট করতে বললাম, আর মাও কিন্তু খুব ভালো লেগেছিল। স্টার্টার খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেছিলাম আমরা একদম মেন কোর্সে। দেখো এই হলঘরটা কতটা সুন্দর ডেকোরেট। আর ওই দেখো বেশি দেরি না করে টেবিলে বসে পড়লাম, আর ফার্স্টেই দিয়ে দিয়েছিল কিন্তু কাঁসার থালা। আর এই দেখো মেনু, ভালো করে পজ করে দেখে নাও। ফার্স্টেই দিয়েছিল বাটারফ্লাই আর সস, যেটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে। এইটা খেতে না খেতেই চলে এসেছিল রুমাল রুটি আর চিকেন ভর্তা। যারা চিকেন ভর্তা খাবে না তাদের জন্য ছিল ডাল মাখানি। তারপরে দিয়ে দিয়েছিল কিন্তু স্টিম কাতলা, খুলতে আমি ভীষণ স্ট্রাগল করেছি। আর মার পাত থেকে একটুখানি নিয়েছিলাম ভাত, তো এইটা দিয়ে খাচ্ছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছে। কাসুন্তি দেওয়া ছিল, বেশ ভালো লাগছিল খেতে। আর আমার পাশে কিন্তু বসেছিল মা বাবা। তারপরে দিয়ে দিয়েছিল পোলাও আর চিকেন কষা, ভীষণ ইয়াম্মি ছিল। তারপরে দিয়ে দিয়েছিল 4টি পাপড়, আর এই মিষ্টিটার নাম কি জানো? চেন্নাই এক্সপ্রেস। তারপরে দিয়ে দিয়েছিল রসমালাই। এইসব খেয়ে আমি একদম পুরো হাঁপিয়ে গেছিলাম। তো বাইরে আসলাম, বাইরে এসে দেখি বাবা আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। আমি আইসক্রিম খাই না, কারণ আমার আইসক্রিম খেলে গলা ব্যথা শুরু করে দেবে। মেনুতে কিন্তু পানও ছিল, কিন্তু সেটা স্টল থেকে নিতে হবে, তো সেই জন্য আমরা চলে গেলাম স্টলে, আর এখান থেকে নিয়ে নিলাম পান। দেখো এখানে কত কি ইনগ্রিডিয়েন্টস আছে, এর মধ্যে তো আমি বেশিরভাগ নামই জানি না। তোমরা যদি এর মধ্যে থেকে কোনো ইনগ্রিডিয়েন্টস এর নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই বলো, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তারপরে আরো কিছু ফটোস এন্ড ভিডিওস তুলে নিলাম আমি আর মা। আর দেখো আমার পেছনে কিন্তু গণপতি বাপ্পা। অনেকটা রাত হয়ে যাচ্ছিল, তাই বেশি দেরি না করে আমরা বাড়ি চলে গেলাম। আর দেখো আমি কিন্তু বাড়ি যাওয়ার সময় সোয়েটার আর মাস্কটা পরেই নিয়েছি, কারণ এত বেশি যদি আমি স্টাইল দেখাই দিন আমাকে আর দেখতে হবে না, আমার জ্বর চলে আসবে। ইনফ্যাক্ট আমার কেন, যে কারোরই জ্বর চলে আসবে। এখানে আমার মা একটা ব্লান্ডার করে দিয়েছে, গায়ে আইসক্রিম ফেলে দিয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছেন আমি খেয়ে দিয়ে চলে এসেছি। অনেক খেয়েছি না, অনেক খাইনি, আমি সবকিছু একটু একটু করে নিয়েছি। আর যেটা খাইনি সেটা ডাস্টবিন, মানে বাবার পাতে ফেলে, মানে বাবার পাতে দিয়ে দিয়েছি ডাস্টবিন হিসেবে, বা মার পাতে দিয়ে দিয়েছি। পুরোটা খেতে পারিনি। ওইগুলো সে আইসক্রিমও খাইনি, কারণ আইসক্রিম আমার গলা ব্যথা করে।